আল্লাহ আমি কি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে সাবধান সাবধান, তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করবে না, কারণ পয়গম্বর মুসা হলো আমার নবী। তার বিরুদ্ধে বদদোয়া করলে আমি তোমাকে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমাকে ঈমান দিয়েছি, তাকওয়া দিয়েছি, ইখলাস দিয়েছি, পরহেজগারি দিনদারিত্ব দিয়েছি। সুতরাং তুমি দিন থেকে, ইসলাম থেকে বের হয়ে যেও না। তুমি দুনিয়ার লোভে পড়ো না, লোভে পড়ে তুমি ঈমান বিক্রি করে দিও না। দুনিয়ার লোভে পড়ে ঈমান বিক্রি করে দিও না। বালামে বাউরা দ্বিতীয়বার বললেন আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ তাআলা বললে সীমা লঙ্ঘন করলে ধ্বংস করে দিব। তৃতীয়বার বলল আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ তাআলা বলে সীমা লঙ্ঘন করলে ধ্বংস করে দিব। বালামে বাউরা বলল আমি পারবো না পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে। বনি ইসরাইলরা বলে বালামে বাউরা আমরা জানি কোন জায়গায় গেলে কাজ হবে। বনি ইসরাইলরা চলে গেল বালামে বাউরার স্ত্রীর কাছে। বালামে বাউরার স্ত্রী ছিলেন আনন্দ সুন্দরী, সুন্দরী রমণী ছিলেন। বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন বালামে বাউরার স্ত্রী। এই বালামে বাউরার স্ত্রী যে সুন্দরী হয়েছে এটারও একটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। একদিন বালামে বাউরার স্ত্রী আয়েশা বলে শোনেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যায়। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাকে বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী বানায় দেয়। বালামে বাউরা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ বনি ইসরাইলদের রমণীদের মধ্যে আপনি আমার স্ত্রীকে সবচেয়ে সুন্দর বানায় দেন। বালামে বাউরা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি নাই। তার স্ত্রী বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী হয়ে গেছে। দেখেন আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দান করছে। সে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে। এবার বালামে বাউরার স্ত্রীকে বনি ইসরাইল আয়েশা বলতেছে শোনো, তুমি তোমার স্বামীকে বলো পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে। যদি বদদোয়া করে আমরা তোমাদেরকে অর্থবিত্তের মালিক বানায় দিব। মহিলা মানুষ কিন্তু একটু লুবি টাইপের হয়ে থাকে। মহিলা মানুষ একটু লুবি টাইপের হয়ে থাকে। তো বনি ইসরাইল বলে এই শোনো, তোমাদেরকে আমরা অর্থের মালিক বানায় দিব, একটা কাজ করতে হবে, তোমার স্বামীকে বলো। বলে কি? বলে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে বলো তোমার স্বামীকে। তো মহিলা মানুষ লোভে পড়ে তার স্বামীকে যায় বলে শোনো তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করো। বালামে বাউরা বলল না আমি পারবো না, পয়গম্বর মুসা আল্লাহর নবী, বদদোয়া করলে আমি ধ্বংস হয়ে যাব। বলে তুমি যদি বদদোয়া না করো তাহলে আমি তোমার সাথে সংসার করব না। বেটায় পড়ছিনি বিপদে। এবার পাহাড়ের চূড়ায় উঠে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতেছে, আল্লাহ আপনি মুসাকে ধ্বংস করে দেন। বলেন নাউজুবিল্লাহ। একবার দোয়া করার পরেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফামাসালুহু কামাসালিল কালব। কালবুন মানে কুকুর। কালবুন মানে কি? কুকুর। এই বালামে বাউরা, আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, আমি আমার নিদর্শন দিয়েছিলাম, আমি তোমাকে দিন দিয়েছিলাম। তুমি একবার দিনের মধ্যে ঢুকে দুনিয়ার লোভে পড়ে তুমি দিন থেকে বের হয়ে গেছো। বনি ইসরাইলদের কথা শুনে আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো। আমি আল্লাহ তোমাকে আজ থেকে কুকুর বানায়া দিলাম, কুকুর বানায়া দিলাম। এই বালামে বাউরা এবার পাহাড়ের উপরে দাঁড়ায়া জিব্বা বের করে কুকুরের মতো হা হা করতেছে। কুকুরের জিব্বা যেমন বের হয়ে যায়, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো বালামে বাউরা জিব্বাটা এক হাত বের হয়ে গেছে। বের হয়ে এবার জিব্বা এভাবে করতেছে। বনি ইসরাইল বলে তোমার এই অবস্থা কেন? তোমাদের কথা শুই না পয়গম্বর মুসাকে বদদোয়া করার কারণে আজকে আল্লাহ আমার এই অবস্থা করে দিছে। তাফসীরের মধ্যে আসছে যারা একবার আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করে আবার দিন থেকে বের হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ ওদেরকে কুকুরের মতো বানায় রাখবে। আর মানুষগুলো দেখা চিনবে যে এই মানুষগুলোর এই অবস্থা কেন। তখন ফেরেশতারা বলবো যে ওরা মসজিদে যায় আল্লাহকে ধোঁকা দিত। মসজিদে যায় কি করতো? এক মাস মসজিদে যায় টুপি টুপি লাগায় পুরা নামাজি। এক মাস শেষ, রমজান শেষ, নামাজও শেষ। ঠিক কিনা বলেন? এটা আল্লাহকে ধোঁকা দিতে আসছে। আল্লাহ তাআলা বলে আসলে তোমরা আমাকে ধোঁকা দাও না, বরং তোমরা নিজেরাই নিজেকে ধোঁকা দিচ্ছ। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বাকি 11 মাস, এক মাসের মতো আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইছি এই নবীকে তোমরা ভালোবাসো, তাহলেই তোমরা আমার ভালোবাসা পাবে। অথচ মুসলমান, আমরা সেই নবীকে মুখে মুখে ভালোবাসি, সেই নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি না, আমাদের জীবনের চেয়েও ভালোবাসি না, আমাদের সন্তানের চেয়েও ভালোবাসি না, আমাদের পরিবারের চেয়েও ভালোবাসি না, আমাদের ক্ষমতার চেয়ে, আমাদের চেয়ারের চেয়ে নবীকে ভালোবাসি না। ঠিক কিনা বলে? অথচ রসুলের সাহাবীরা কেমন ছিলেন? রসুলের সাহাবীরা তাদের জীবনের চেয়েও আল্লাহর নবীকে ভালোবাসতেন। এই কারণে রসুলের হাদিস, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এ দুনিয়ার মানুষ ও উম্মতেরা, তোমরা আমার প্রত্যেকটা সাহাবীকে অনুসরণ করো, কারণ আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকাতুল্য। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আমরা তো নবীজিকে মুখে মুখে ভালোবাসি, কিন্তু সাহাবীরা আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসে নাই। সাহাবীরা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়া দিছে। স্ত্রীকে বিধবা করেছে আল্লাহ রসুলের মহব্বতে, সন্তানকে এতিম করেছে আল্লাহ রসুলের মহব্বতে। বিশেষ হয় না? আল্লাহর নবীর ভালোবাসার জন্য নিজের সন্তানকে এতিম করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নিজের স্ত্রীকে বিধবা করে দিছে আল্লাহ রসুলের মহব্বতে। কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহ রসুলকে ভালোবাসি না। অথচ রসুলের সাহাবীরা আল্লাহ নবীর জন্য কেমন পাগল ছিলেন দেখেন। রসুলের একজন সাহাবী ছিল, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আর রাহিকুল মাকতুমের মধ্যে আসছে। রসুলের একজন সাহাবী ছিল, তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই যুবক ভালো করে খেয়াল করো বন্ধু। রসুলের একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। এই জুলাইবিব ছিলেন হুয়া সগীরুন, ছোট মানুষ। ছোট মানুষ বলতে জুলাইবিব ছিলেন খাটো টাইপের মানুষ, বেটে টাইপের মানুষ। হুয়া ফাকিরুন জিদ্দান, জুলাইবিব ছিলেন গরিব মানুষ। হুয়া কবিহুন, জুলাইবিব ছিলেন কালো। হুয়া কসিরুন, একেবারে ছোট মানুষ ছিলেন জুলাইবিব। আল্লাহ রসুল জুলাইবিবকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর নবীর মজমার প্রথম কাতারে বসতেন। সব সময় আল্লাহ রসুলের মজমার প্রথম কাতারে বসতেন। কিন্তু গরিব মানুষ ছিল। কেমন গরিব জানেন? জুলাইবিবের কোনো ঘর নাই, জুলাইবিবের কোনো বাড়ি নাই, জুলাইবিবের পায়ে কোনো স্যান্ডেল ছিল না, জুতা ছিল না। খালি পায়ে জুলাইবিব মদিনার মাটিতে হাঁটতেন। পানি খাওয়ার জন্য জুলাইবিবের কোনো গ্লাস ছিল না, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খেতেন। ঘুমে ধরলে মসজিদের নববীর বারান্দায় মাথার নিচে পাথর দিয়া বালিশ বানায় জুলাইবিব ঘুমায় থাকতেন। এত গরিব মানুষ ছিলেন জুলাইবিব, কিন্তু তার অন্তর ছিল ঈমানে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। এই জুলাইবিবের বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীকে ভালোবাসতেন। একদিন ডাক দিলেন, তাআলা ইয়া জুলাইবিব ইজলিস হুনা, এখানে বসো, এদিকে আসো। তোমার তো মাও নাই, বাবাও নাই, তুমি তো এতিম। আর নবী তো ছিলেন এতিমের নবী না? দেখেন আমার নবী কেমন দয়ার নবী। সাহাবীর মা নাই, বাবা নাই, আল্লাহ নবী জানেন কত ভালোবাসে। এদিকে আসো। আরে তুমি তো এতিম মানুষ, আমি তো তোমাকে চিনি, তুমি তো আমাকে ভালোবাসো। কিন্তু জুলাইবি, তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো বিয়ে করা দরকার। কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার। আল্লাহ রসুল বুঝতেছেন তার সাহাবীর বয়স হয়ে গেছে, বিয়ে করা দরকার। এই সমাজে কিছু মা বাবা আছেন, ছেলে বিয়ের উপযুক্ত হয়ে গেলেও ছেলেকে বিয়ে করায় না। আছে না? নাই? অনেক মা বাবা আছে, ছেলে বিয়ে হয়ে গেছে, বিয়ে করায় না। আমরা তো দেশের বাহিরে অনেক প্রোগ্রামে যাই, মালয়েশিয়া যাই, সৌদি আরব যাই, দুবাই যাই, কাতার যাই, ওমান যাই, বাহরান যাই। অনেক প্রবাসী যুবকরা এসে কয়, হুজুর কি কমু কষ্টের কথা, বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু মা বাবা বিয়ে করাইতে চায় না। কারণ কি? কয় বিয়ে করাইলে, বলে যে বিয়ে করাইলেই তুই হাত ছাড়া হয়ে যাবি। আসলে এই কথাটাও সত্য। অনেক যুবক বিয়ে করলে আর মা বাবার খবর রাখে না, কিন্তু সবাই সমান না। এই জায়গায় আল্লাহ রসুল বলছেন,
যে সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে তাকে বিয়ে দেওয়া মা বাবার দায়িত্ব, কর্তব্য। ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী জুলাইবি বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবি, এই জুলাইবি তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে ঠিক করবা কিনা? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমি একটা কালো মানুষ, খাটো মানুষ, আমি দেখতে খাটো, দেখতে কালো, একেবারে গরিব মানুষ। এই মদিনার কোন মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিবে? কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিবে না। আল্লাহর নবী একদিন, 2 দিন, 3 দিন জিজ্ঞেস করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবি, জুলাইবি তুমি কি বিয়ে শাদী করবা কিনা? জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? দ্বিতীয় দিন, তৃতীয় দিন জিজ্ঞেস করার পরে জুলাইবি কোনো কথা বলে না। কোনো কথা না বলার মানে হলো চুপ থাকা, হলো সম্মতির লক্ষ্য। লাজুক মানুষকে বিয়ের কথা বললে সে কি করে? কথা বলে না, চুপ থাকে। আর যেটার লজ্জা শরম নাই, হেরে আর বিয়ের কথা কেমন লাগে না, নিজেই পুরা যায় একেবারে একটা ধৈর্য লয়ে আহে। হ্যাঁ, মা বাবার কথা লাগে না, দাদা দাদি নানা নানিদের ডোন্ট কেয়ার, দরকার নাই, আমার বিয়ে আমি করব। মা বাবা কিসের? নিজের পছন্দ মতো একটা ধৈর্য নিয়ে আহে, পরে ওই বিয়ে 6 মাসও টিকে না। ঠিক কিনা বলেন? মা বাবার দোয়ার প্রয়োজন। এই কারণে যুবক যখন বিয়ের বয়স হবে, মা বাবাকে বলবে, মা বাবার পছন্দ সবকিছু মিলিয়ে আল্লাহ রসুল বলছেন, তোমাদের বিয়ের বয়স হলে, তোমরা প্রাপ্ত বয়স্ক হলে তোমরা বিয়ে করে নাও, কারণ বিয়ে করলে দারিদ্রতা দূর হয়, বিয়ে করলে অভাব দূর হয়। কি দূর হয়? কি দূর হয়? অভাব দূর হয়। আল্লাহ রসুলের সাহাবী জুলাইবিকে ডাক দিছে, এদিকে আসো, বিয়ে করবা? কথা কয় না, চুপ করে আছে। আল্লাহ রসুল তৃতীয়বার বললেন, বিয়ে করবা? চুপ করে আছে। চুপ করা হলো সম্মতির লক্ষণ। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবি যাও, আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম, এই পত্র নিয়া মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ওই কন্যার সাথে জুলাইবিবের বিয়ের প্রস্তাব দিলেন। এই যুবক, কপালে যদি থাকে পৃথিবীর কেউ ঠেকাইতে, গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, খাটো, কালো, একেবারে খাটো, একেবারে কালো, একেবারে গরিব, কিন্তু আল্লাহ রসুল বলে, যাও, তোমার সাথে আমি মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, এই মেয়ের সাথে আমি তোমার বিবাহের প্রস্তাব দিলাম। এটা কপাল। আল্লাহ যদি কপালে লেখা রাখে, পৃথিবীর কেউ ঠেকাইতে পারে? পারে? পারে না। আল্লাহ যদি তোমাকে উঠাইতে চায়, পৃথিবীর সব মানুষ তোমাকে টেনেও নামাতে পারবে না। ঠিক কিনা বলেন? এ কারণে ভরসা করতে হবে কার উপরে? তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলা বলে, যে আমার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। ঠিক কিনা বলেন? আজকে যুবকদের আল্লাহর উপর ভরসা নাই, এই কারণে তারা নামাজ পড়ে না, তারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর দিন মানে না, মনে করে নিজে পড়ালেখা করে ক্যারিয়ার করবে, নিজে অনেক বড় চাকরি করবে। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো কিছুই করা সম্ভব। আরে আল্লাহ যদি চায়, তোমাকে বিনা কষ্টে অনেক বড় চাকরি দিতে পারে। আল্লাহ যদি চায়, তোমার জন্য সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করতে পারে। পারে কি পারে না? জুলাইবিবের সাথে যখন এই সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব দিলেন আল্লাহর নবী, এবার মদিনার যুবকরা কয়, কিরে কাইল্লা, আমরা এত সুন্দর হ্যান্ডসাম হইয়া এত সুন্দর নারী পাইলাম না, আর তুই কালো আর খাটো হয়ে এত সুন্দর নারী কিভাবে পালি? দেওয়ার মালিক আল্লাহ। এবার আল্লাহর নবী পত্র লিখে দিলেন, যাও যাও, এই পত্র নিয়ে যাও। এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজায় নক করলেন, ইফতাহিল বাব, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো।
সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার ঘরের দরজার সামনে একজন কালো যুবক দাঁড়ানো। কি যুবক? সাহাবী বলে, আমি তো তোমাকে চিনি, তুমি না জুলাইবি? বলে, হ্যাঁ। তা আমার বাড়িতে কেন আসছো? জুলাইবি মুখে বলে না যে আপনার কন্যার সাথে আল্লাহ নবী আমাকে বিয়ের প্রস্তাব দিছে। সাহাবী মনে মনে ভাবে, আমি যদি মুখে বলি এক কথায় আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা বলেন? সাহাবী বললেন, নেন, এই যে পত্র দিছে আল্লাহর নবী। এবার পত্র খুইলা দেখেন, পত্রের উপরে আল্লাহর নবীর নাম লেখা। আল্লাহ রসুল সালাম দিয়েছেন আর বলছেন, সাহাবী তোমার যেই কন্যা আছে এই কন্যার সাথে আমার সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। কিন্তু যেই পাত্র পাঠাইছে আল্লাহর নবী, এই পাত্র হলো ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? কালো মানুষ, ব্ল্যাক গোল্ড, কালো সোনা, একেবারে কালো, একেবারে খাটো। বলে, আমি তো তোমাকে চিনি, তোমার সাথে আমার কন্যার সাথে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিছে। এখন কি করবে? এই প্রস্তাব তো ফিরাইয়াও দিতে পারে না। পারে? কারণ এই প্রস্তাব পৃথিবীর কোনো মানুষ দেন নাই, সাধারণ মানুষ দেন নাই। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন। এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস পৃথিবীর কারো আছে? এখন সাহাবী আবু আইয়ুব আনসারী একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। কি করবে? বেচারায় পড়ে গেছে বিপদে। আল্লাহর নবী পাঠাইছে বিয়ের প্রস্তাব। একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। তাকায় বলে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ঘরে যাই আলাপ করে আসি, আমি আমার স্ত্রীর সাথে কন্যার সাথে আলাপ করে আসি, তারপরে আমি আমার মতামত তোমাকে জানাচ্ছি। সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের মধ্যে গেলেন, স্ত্রীর সাথে লম্বা চূড়া আলাপ করলেন। স্ত্রীকে বললেন, দেখো ওই যে একজন যে যুবক দাঁড়ানো, কালো যুবক, ওই যুবকের সাথে আল্লাহর নবী আমাদের কন্যার বিয়ের প্রস্তাব দিয়েছেন। কি বলো, কি বলো? সাহাবী আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, এত সুন্দরী কন্যার সাথে এই কালো যুবকের বিয়ে। সে চুপ করে আছে, কোনো কথা বলে না। এইদিকে অনেক সময় কালক্ষেপণ হয়ে গেছে। সাহাবী মনে করছে লাভ নাই, আমার কাছে বিয়ে দিবে না, এই কারণে আমার সাথে কথা বলে না, দেরি করতেছে। তিনিও মন খারাপ কইরা আবার আল্লাহর নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে। নবীজিকে আইসা বলল, ওগো নবীজি, তারা তো প্রস্তাবে রাজি হয় নাই, তার মন খারাপ হয়ে গেছে। এদিকে সাহাবী আবু আইয়ুব আনসারী তার স্ত্রী দুইজনে যখন কথা বলতেছেন, দূর থেকে তার কন্যা এই অবস্থা লক্ষ্য করলেন। এই অবস্থা লক্ষ্য করে, এই অবস্থা দেখে তার মার কাছে আসলেন, বাবার কাছে আসলেন, এসে বললেন, আবি উম্মি, আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা করছেন? সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, মা দেখ, এই যে আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাব পাঠাইছে একজন যুবকের সাথে, কিন্তু যুবক এত কালো, এত খাটো, এত গরিব, আমি তাকে চিনি। মদিনায় তার কোনো ঘর নাই, বাড়ি নাই, সে দেখতে কালো মানুষ, খাটো মানুষ। এমন একটা যুবকের সাথে কি আমরা তোমাকে বিয়ে দিব? যেমন বাবা তেমন কন্যা, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়, ঠিক কিনা বলে? সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, ডাক দিয়া বলে, আব্বা জান, বলেন কি, বলেন কি, এই যুবককে ফিরায় দিবেন? এত বড় দুঃসাহস তো আমাদের নাই। এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় না, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি যুবককে ডাক দেন, শুধু আমি আপনার কন্যা, এই যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি এই যুবককে খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব। কত ভালো কন্যা, কত ভালো মেয়ে, দিনদার মেয়ে। এই সমাজের ভিতরে এমন কিছু মেয়ে আছে যারা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, নাই? দাড়ি রাখলে এই দাড়িওয়ালা যুবকের সাথে আমি বিয়ে বসবো না, আছে কি আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, খালি অর্থ নাই।
আল্লাহ রসুলের সাহাবীরা কেমন করে আল্লাহ রসুলকে ভালোবাসতেন দেখেন। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাবে, যুবক এদিকে আসো, যাও যাও আল্লাহর নবীকে বলবা তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি, বিয়ের ব্যবস্থা করো। এবার তো যুবক শুই না একেবারে খুশিতে আত্মহারা, এক দৌড় মারছে আল্লাহর নবীর বাড়ির দিকে। জুলাইবিবের দোস্তরা ডাক দিয়া কয়, এই এত জোরে দৌড়াও কেন, কারণ কি? কয়, বেটা শোন, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিরে কাইল্লা, তুই কেমনে এই কাম ঘটায় দিলি? আমরা তো পাইলাম না। আরে কপালে যদি থাকে, নসিবে যদি থাকে, কেউ ফিরাইতে পারে পারে পারে। জুলাইবিব দৌড়ায় গেছে আল্লাহর নবীর বাড়িতে। আল্লাহর নবী বলে, কি অবস্থা বলো? ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আমার সাথে তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে। কয়, যাও বিয়ে করো। কয়, বিয়ে যে করব আমার কাছে তো অর্থবিত্ত নাই, আমি তো গরিব মানুষ। আল্লাহর নবী বলে, যাও আমার জামাই ওসমান ইবনে আফফানের কাছে যাও, তাকে যে বলবা সে যেন তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, যে বলতেছেন, আল্লাহর নবী আমাকে পাঠাইছে আপনার কাছে কেন? বলে, আমি বিবাহ করব, আমার কাছে কোনো অর্থ নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার তার হাতে উঠায় দিলেন, যাও বিয়ে করো। কি করো? বিয়ে করো। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক থলে দিনার নিয়ে মদিনার বাজারে গেলেন বিয়ে করার জন্য। বিয়ের বাজার করতেছে, বিয়ের বাজার করতেছে। বিয়ের বাজার করতে করতে হঠাৎ করে মদিনার বাজার থেকে দুইজন যুবক আওয়াজ দিতেছে, তাআলাউ ইয়া শাবাব, তাআলাউ ইয়া শাবাব, আইয়ুহাস শাবাব ফি সাবিলিল্লাহ। এ মদিনার যুবকেরা, তোমরা এখনো ঘরে বসে আছো, বাজারে বসে আছো, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছো। দুইজন যুবক ঘোষণা করতেছে, আল্লাহর নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাকছে। এই কথা শোনার পরে মদিনার মানুষগুলো দোকানের শাটার বন্ধ করে দিতেছে, যার যার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ডাল আর তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে ছুটছে কাফেরদের সাথে লড়াই করার জন্য। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিয়ের অর্ধেক বাজার করে ফেলেছেন, আর অর্ধেক বাকি আছে, অর্ধেক বাকি আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে যুদ্ধের ময়দানের দিকে আহ্বান করছে, মদিনার সব যুবকেরা যুদ্ধের ময়দানে যা, এমনকি আল্লাহর নবী নিজেও কাফেরদের সাথে লড়াই করবেন। আর আমি সেই নবীর সাহাবী হইয়া বাসর ঘরে ফুল সজ্জায় স্ত্রীকে নিয়ে রাত কাটাবো, আনন্দ করব, ফুর্তি করব, এটা আমার দ্বারা সম্ভব না। আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যাবে আর আমি বিবাহ করব, আনন্দ করব, আমি এটা করতে পারবো না। আমিও আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাব। ওই বিয়ের বাজারের অর্ধেক অর্থ দিয়ে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? এ যুবক, ও মুসলমান, ভালো করে শোনেন। সাহাবীরা আল্লাহর নবীকে কেমন করে ভালোবাসতেন, কেমন করে মহব্বত করতেন, নিজের জীবনের চাইতেও সাহাবীরা আল্লাহর নবীকে ভালোবাসতেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের অর্ধেক বাজারের পয়সা দিয়ে একটা তরবারি কিনলেন, ডাল কিনলেন আর ঘোড়া কিনলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমি বিবাহ করব না, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আর আমি থাকবো বাসর ঘরে। এটা হতে পারে? এটা হতে পারে না। আমিও যুদ্ধের ময়দানে যাব, কিন্তু সমস্যা হলো আল্লাহর নবী যদি তাকে দেখে ফেলে, তাকে যুদ্ধের ময়দানে যেতে দিবে না, বলবে আমি তোমাকে বিবাহ করার জন্য পাঠাইছি, যাও তুমি বিবাহ করো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। জুলাইবিব বলে, আল্লাহর নবী আমাকে দেখলে কখনোই যুদ্ধের ময়দানে যেতে দিবে না, তাহলে কি করা যায়, কি করা যায়? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কালো কাপড় মুখের মধ্যে বাঁধলেন, যাতে তাকে কেউ চিনতে, সাহাবীরা দেখলেও তো বলবে আল্লাহর নবী জুলাইবিব বিয়ে না কইরা যুদ্ধের ময়দানে আসছে। আল্লাহর নবী তাকে ফিরাই দিবে, কারণ আমার নবী তো কোনো স্বার্থপর নবী না। ঠিক কিনা বলেন? আমার নবী হলেন দরদি নবী, আমার নবী হলেন মায়ার নবী।
আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে, তার জীবনের চেয়েও সাহাবীদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী হাসরের ময়দানে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত নবীরা হাসরের ময়দানে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে আল্লাহর নবী কাঁদবে ইয়া উম্মতি বলে। আল্লাহ তাআলার পয়গম্বরের কান্নার আওয়াজ শুধু দুনিয়াতে থাকবে না, আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাবে। জিব্রাইল এসে বলবে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইরফা রাসাক, আপনি আপনার সেজদা উঠান, আপনি আপনার মাথা উঠান। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার সেজদা উঠান। ইশফা তুশাফা ইশফা তুশাফা, আপনি কান্না করবেন না। আপনার কান্নার আওয়াজ শুধু দুনিয়া পর্যন্ত নাই, আপনার কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, আপনার সুপারিশ আল্লাহ আজকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবে। কত ভালোবাসে আল্লাহর নবী আমাদেরকে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসি? সেই নবীর আদর্শ আমাদের মাঝে নাই, সেই নবীর চরিত্র আমাদের মাঝে নাই। আমার নবী যেইভাবে ভাত খাইতো আমরা সেইভাবে ভাত, আমার নবী যেইভাবে মেসওয়াক করতো আমরা সেইভাবে মেসওয়াক করি না। আমার নবী যেইভাবে ঢিলা কুলুপ ব্যবহার করতো আমরা সেইভাবে ঢিলা কুলুপ ব্যবহার করি না। আমার নবী যেইভাবে দস্তরখানা বিছায়া ভাত খাইতো আমরা সেইভাবে দস্তরখানা বিছায়া ভাত খাই না। আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করি না, সুন্দর ব্যবহার করি না। অথচ আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় না। দিছে? 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। মুসলমান তো দূরের কথা, কোনো কাফেরের মনে কষ্ট দেয় নাই। এ মুসলমান যুবক, আমরা আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? আল্লাহর নবী আমাদেরকে সব শিখায় গেছেন। কিভাবে ভাত খেতে হবে সেটা আল্লাহর নবী শিখাইছেন, কিভাবে বাথরুমে যেতে হবে সেটাও আল্লাহর নবী শিখাইছেন, কিভাবে চুল কাটবেন সেটাও আল্লাহর নবী শিখাইছেন, কিভাবে মোষ কাটবেন সেটাও আল্লাহর নবী শিখাইছেন। সব নবীজি আমাদেরকে শিখায় গেছে সেই 1450 বছর আগে। আপনি রাস্তা দিয়ে কিভাবে হাঁটবেন সেটাও আল্লাহর নবী শিখায় গেছে। এমন কোন বিষয় নাই আল্লাহর নবী আমাদেরকে শিখায়া। এই নবীকে ভালোবাসবেন না, ভালোবাসবেন কাকে? এই নবীর আদর্শ গ্রহণ করবেন না তো আদর্শ গ্রহণ করবেন কার বলেন? এই জন্যই তো রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের জন্য পাগল পারা ছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কাপড় পেঁচায়া এবার যুদ্ধের ময়দানে চলে গেছেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করছে। জুলাইবিব দেখেন মক্কার কাফেররা মদিনার দিকে দৌড়ায় আসতেছে, স্রোতের মতো তারা আসতেছে, মদিনায় হামলা করবে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘোড়া দৌড়ায়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে একাই জুলাইবিব, এবার মক্কার কাফেররা চতুর্দিক থেকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন। কেউ তীর মারে, কেউ বর্ষা মারে, কেউ তরবারি মারে। এক পর্যায়ে এইভাবে আক্রমণ করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের তাঁবুর কাছে মুখ থুবড়ে পড়ে তিনি শহীদ হয়ে গেলেন। তার একটা তীর এই বুক দিয়ে ঢুকেছে, একেবারে পিঠ দিয়ে বের হয়ে গেছে। এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করলেন, তার একেবারে বাহুর ভিতরে, শরীরের ভিতরে তরবারি ঢুকে গেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থুবড়ে উহুদের ময়দানে পড়ে গেছে। সেখানেই তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল কাফেরদের সাথে। সন্ধ্যার আগে আগে আল্লাহ নবী বললেন, যাও আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। সবার লাশ আনা হলো। আল্লাহ নবী বলে, আর কোনো লাশ বাকি আছে? বলে না। একজন সাহাবী বলল, গো আল্লাহ নবী, আমরা একটা লাশ দেখতেছি কাফেরদের তাঁবুর কাছে পড়ে আছে।
ওই লাশটা শনাক্ত করতে পারছি না, এটা কি আমাদের লাশ নাকি কাফেরদের লাশ। আল্লাহ রসুল বলে যাও তো ভালো করে দেখো। সাহাবীরা গেলেন, যে দেখলেন কালো কাপড় পেঁচানো একজন যুবক উহুদের ময়দানে, তার মুখটা, তার মাথা মোবারকটা জমিনের দিকে, চেহারা চিনা যায় না, বালুতে পুরো শরীর মেখে গেছে, রক্তে পুরো শরীর রঞ্জিত হয়ে গেছে। এবার দুইজন সাহাবী যায় দেখে, যখন তাকে তার লাশ ধরলেন, ধরে যখন কাত করলেন, এবার তার চেহারা চিনা যাচ্ছে, মুখের কালো কাপড় সরালেন, দেখলেন এই ব্যক্তি তিনি হলেন রসুলের সাহাবী, জলিল কদর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যাকে আল্লাহ রসুল বিয়ে করতে পাঠিয়েছিলেন। বিয়ে না করে আল্লাহ রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য আল্লাহ নবী বলে যাও আমার সাহাবীর লাশ আমার কাছে নিয়ে এসো। এবার আল্লাহ রসুলের কাছে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আনা হলো। আল্লাহ নবীর কোল মোবারকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ রাখা হলো। আল্লাহ নবী বারবার জুলাইবিবের দিকে তাকাইতেছেন আর কান্না করতেছেন, আর বলে এই জুলাইবিব, তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে বিবাহ করতে পাঠিয়েছিলাম, তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছো, তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহ আসমানের মালিক, আপনি দেখেন জুলাইবিব আমার মহব্বতে আপনাকে সন্তুষ্ট করার জন্য জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ আমি জুলাইবিবের উপর খুশি, আপনি আমার জুলাইবিবের উপর খুশি হয়েছেন। আল্লাহ নবী বারবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান আর আসমানের দিকে তাকান। আল্লাহ নবী এবার তার চেহারা মোবারকটা, তার চোখ দুটো আড়াল করে ফেলেন, হাত দিয়ে এইভাবে আসমানের দিকে তাকাইতে চান না, লজ্জা। সাহাবীরা ডাক দিয়ে বলে আল্লাহ রসুল একবার দেখি আপনি আসমানের দিকে তাকান, আর একবার জুলাইবিবের দিকে তাকান, মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? বলে এই সাহাবীরা জানো জানো আসমান থেকে একদল হুর জমিনে নাইমা আসছে আমার জুলাইবিবকে নেওয়ার জন্য। হুরেরা এসে বলতেছে আল্লাহ রসুল আপনার এই সাহাবী বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, তার লাশটা আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না, আল্লাহ রসুলকে জীবন দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সে কথাই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলে উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চাইতে আমি আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা। এই জন্য আসুন আমরা আমাদের জীবনের চেয়ে, সব কিছুর চেয়ে আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ রসুলকে। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলকে যে আমরা ভালোবাসবো, এর নমুনা কি, এর নিদর্শন কি? আল্লাহ নবী বলেন যারা আমাকে ভালোবাসবে, আমার উম্মতদের মধ্যে আমার আদর্শ থাকবে, আমার চরিত্র থাকবে, আমার আখলাক থাকবে। আল্লাহ রসুল বলে যে উম্মতরা আমাকে ভালোবাসবে তাদের মধ্যে আমার নবীর সুন্নাহগুলো খুঁজে পাওয়া যাবে। রসুলের সুন্নত কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে। লিনুল কালাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে। আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, রাজি আছেন? কি করব? এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। ও আতঈমুত তাআম, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো, গরিব মানুষ এতিম মানুষদেরকে, দরিদ্রদেরকে খাওয়াবো। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো। ঠিক কিনা বলে? তাহলে এই রসুলের আখলাক, চরিত্র, আদর্শ আমাদের মাঝে গঠন হবে। আর আমরা জিন্দেগিতে যতদিন বাঁচবো প্রত্যেকটা মুসলমানের সাথে আমরা সুন্দর আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। ঠিক কিনা বলেন? আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা যে নবী সম্বন্ধে কোরআনে বলেছেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য একজন নবী পাঠিয়েছি, যিনি কিনা তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তোমরা তোমাদের নবীর অনুসরণ করো, তোমরা তোমাদের নবীর আনুগত্য করো। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি সত্যিকার অর্থে নবীকে অনুসরণ করি কিনা? সমাজের 100-র মধ্যে 5 জন মানুষও নবীর সুন্নত, নবীর আদর্শ তাদের মাঝে নাই, নবীর আখলাক তাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন? আছে নাকি? এই যে রমাদান মাস গেল, এক রমজানে মোটামুটি মসজিদগুলো ভরাই ছিল, কথা বলেন, ভরা ছিল না? রমাদান মাসে মসজিদগুলো ভরা ছিল, ফজরের নামাজেও মসজিদ ভরে যেত। এই রমাদান মাসে যুবকরাও মাশাআল্লাহ ভালো নামাজ পড়ছে, রোজা রাখছে, তারাবিও পড়ছে না? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন শুধু